আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন এবং কোনোভাবেই যেন সে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র না থাকে সেজন্য আমরা সবাই চেষ্টা করে থাকি। কিন্তু আমাদের দলের ভেতরে যে স্বৈরতন্ত্র বিদ্যমান তা কি আমরা দূর করার চেষ্টা করি? বাংলাদেশে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে 99% রাজনৈতিক দলেরই বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভেতরে স্বৈরতন্ত্র বিদ্যমান। নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো গণতন্ত্র নির্বাচন করা হয় না। নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি দেখা হয় না। এক স্বৈরতন্ত্রের প্রভাবে দলের যিনি প্রধান হয়ে আছেন তিনি আজীবন প্রধান হয়ে থাকতে চান বা থাকেন। আবার অন্য নেতারা যারা দলের যে পদে আছেন তারা সেই পদে আজীবন থাকতে চান বা থাকেন। এখানে স্বৈরতন্ত্র নিয়ে কেউ কথা বললে কোনো লাভ হয় না। সুতরাং রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন কথা বলবেন তার আগে অবশ্যই আপনাকে দলের স্বৈরতন্ত্র নির্মূল করতে হবে এবং দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই প্রকৃত গণতন্ত্রের স্বাদ জনগণ উপলব্ধি করতে পারবে, জনগণ ভোগ করতে পারবে। ধন্যবাদ।